জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে ৭১-এর মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। ৫৪ বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন ৭১-কে ভুলে যাবেন না, তারা যখন দেশ শাসন করেছেন ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী এমপি বানানো হয়েছে। তিনি আরও বলেন যে জামায়াত কার্ড খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে। বিএনপি কি জামায়াত কার্ড খেলছে? দেখুন, তার আগেই আমি একটু আবারও ডক্টর ব্যাপারীর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। উনি আবারও বলবো চমৎকার আলোচনা করেছেন। গণতন্ত্র শুধু নির্বাচনী নয়, এই কথাটা উনি বলেছেন, এটা চমৎকার বলেছেন যে গণতন্ত্র শুধু নির্বাচনী নয়, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এবং সংসদ ছাড়া সংস্কারও সম্ভব নয়। যে সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখন যে সংস্কার ৩১ দফা উপস্থাপন করেছেন আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান, কাজেই এই নির্বাচন ছাড়া সংস্কারও এগিয়ে নেওয়া সম্ভব নয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করা সম্ভব নয় এবং দেশটাকেও সমৃদ্ধ করা সম্ভব নয়। কাজেই শুধু নির্বাচনী গণতন্ত্র নয়, তবে নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি, যেখানে দাঁড়িয়ে রাষ্ট্রের সকল অঙ্গ সংগঠনগুলোকে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আপনি যে কথাটা বললেন যে জামায়াতের সেক্রেটারি জেনারেল যে কথাটা বলেছেন ১২-১৩ জন যে বিএনপির সরকারে ছিলেন, এই কথার জবাব তো উনার কাছেই চলে গেল, উনার কাছেই চলে গেল। আমরা কিন্তু সব সময়ই পুরো জাতিটাকে নিয়েই সরকার এবং দেশটা চালাবার চেষ্টা করছি। কাজেই ওনারা আজকাল যেভাবে লাগামহীন কথা বলছেন, এই লাগামহীন কথা কিন্তু দেশের জাতীয় ঐক্যকে যেমনি বিনষ্ট করবে, তেমনি আমরা ফ্যাসিবাদ বিদায়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি, স্বপ্ন দেখছি, চেষ্টা করছি, সেটাকেও ব্যাহত করবে। এই ধরনের লাগামহীন দীর্ঘদিনের সুসম্পর্ক, এই সম্পর্কে হঠাৎ টানাপোড়েন কেন? এই প্রশ্নের জবাবও তারাই দিতে পারবেন, কারণ লাগামহীন কথা তারাই শুরু করেছেন, তারাই বলা শুরু করেছেন এবং তারা মনে করছেন যে এখন ক্ষমতাটা, সরকারটা তাদের হাতের মুঠোয়, এরকম একটা অবস্থা তাদের আচার আচরণে মনে হচ্ছে। আমি অনুরোধ করব এই ধরনের লাগামহীন বা বলগাহীন কথা না বলে দায়িত্বশীল আচরণ করুন। সরকারটা তাদের হাতের মুঠোয় এরকমই মনে করছেন, কারণ তাদের কথাবার্তা কিন্তু খুব বলগাহীন, তাদের কথাবার্তা কিন্তু একটু বলগাহীন, কেমন একটু কর্তৃত্ববাদী। আমরা তাদের মুখে এই ধরনের কর্তৃত্ববাদী কথা শুনছি এবং নতুন রাজনৈতিক দলের নেতাদের মুখেও এই ধরনের কর্তৃত্ববাদী কথা শুনছি, যেগুলো নতুন বাংলাদেশের গণতন্ত্রের চর্চায় কিন্তু বেমানান। আমি মনে করি যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়, গণতন্ত্র চর্চায় আবারও নতুন কোনো কর্তৃত্ববাদের বা ফ্যাসিবাদের জন্ম হয়, সেই রকম কোনো আচরণই কারুরই করা উচিত নয়। এ ব্যাপারে শব্দ চয়নে, এ ব্যাপারে বক্তব্য বিবৃতিতে সকলকেই সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আমি মনে করি বিএনপি সেদিক থেকে অত্যন্ত সচেতনভাবেই কাজ করছে এবং সকলকে নিয়ে দেশটা গড়বার জন্যে বিএনপি চেষ্টা করছে। বিএনপির সকল পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান থেকে শুরু করে, আমাদের মহাসচিব থেকে শুরু করে, আমাদের প্রত্যেকেই আমরা চেষ্টা করছি খুবই দায়িত্বশীলতার সাথে এই দেশটাকে এগিয়ে নিতে, আমাদের কর্মসূচি, আমাদের বক্তব্য বিবৃতি সেভাবে চালাতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দুই একটি দল, যে দলগুলোর কথা আপনি বললেন, আমি নাম উল্লেখ নাই করলাম, তাদের বক্তব্য খুব অসংলগ্ন। এটা আমরা প্রত্যাশা করি না, এটা দুঃখজনক, এটা জাতীয় প্রত্যাশা করে না এবং তারা কিন্তু নির্বাচনটাও এই বছরের মধ্যে হোক সেটা চায় না। নির্বাচন প্রশ্ন এলেই তারা কিন্তু নানান ধরনের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চান। কেন তারা নির্বাচনকে ভয় পান এটা কিন্তু বোধগম্য নয় আমাদের। আর নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা, অর্থনীতি, কোনো কিছুই, বিদেশি বিনিয়োগ, কোনো কিছুই কিন্তু নিশ্চিত হবে না। গণতন্ত্রের অগ্রযাত্রা ছাড়া আমরা কোনোভাবেই এই দেশটাকে কিন্তু এগিয়ে নিতে পারবো না।